ভারত আর পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছিল সেই যুদ্ধ আপাতত কিছুদিনের জন্য স্থগিত রয়েছে এবং শোনা যাচ্ছে এর প্রধান কারণ হচ্ছে মার্কিন প্রেসিডেন্টের একটা চাপ। আচ্ছা বলুন তো, যারা বয়স্ক মানুষ আছেন, আমার মতো বয়স্ক মানুষ, তারা নিশ্চয়ই জানেন যে এই যে মার্কিনী চাপ, যুদ্ধ থামানোর জন্যে এই যে মার্কিন চাপ, এটা কি প্রথম? না। আমার যেটুকু স্মৃতিতে আছে তার থেকে আমি দু একটা কথা এই প্রসঙ্গে বলতেই পারি। 1964 সালের যুদ্ধ, তখন আমাদের প্রধানমন্ত্রী ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। সেই সময় আমাদের দেশে প্রচণ্ড খাদ্যের অভাব ছিল, খাদ্যের সমস্যা ছিল। সেই সময় মার্কিন চাপ লাল বাহাদুর শাস্ত্রীকে উপরে হুমকি দিয়ে বলা হয়েছিল, মার্কিন দেশ বলেছিল যে দেশে ফুড সাপ্লাই তারা আটকে দেবে। তখন লাল বাহাদুর শাস্ত্রী কী করেছিলেন? লাল বাহাদুর শাস্ত্রী সেই হুমকির কাছে মাথা নত করেননি। তিনি ঘোষণা করেছিলেন বাড়িতে সবাইকে একবেলা করে রান্না করে দুবেলা খেতে হবে, অর্থাৎ একবেলার খাদ্য দুবেলা খেতে হবে। তবু কারুর কাছে হার মানা চলবে না, মাথা নত করা চলবে না। তিনি হচ্ছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। এরপরে আরেকটুখানি এগিয়ে আসে এদিকে 1971 সাল। এই 71 সালে আমরা সবাই জানি পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের একটা যুদ্ধ হয়েছিল। সেই সময় আমাদের প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। তখনও মার্কিনিরা চাপ দিয়েছিল, ভারতবর্ষকে হুমকিম দিয়েছিল যে হুমকি যদি না মানা হয় তাহলে ভারতবর্ষকে তারা অন্যভাবে সাহায্য করবে। কিন্তু ইন্দিরা গান্ধী তাদের সেই হুমকির কাছে মাথা নত করেননি। উল্টে তিনি কী করেছিলেন? তিনি পাকিস্তানকে ভেঙে দু টুকরো করে ফেলেছিলেন। এটা আমরা সবাই জানি। তখনই তিনি বাংলাদেশ সৃষ্টি করেছিলেন বা সহায়তা করেছিলেন। তার জন্যেই আজকে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে। এটা প্রত্যেকের মনে রাখা উচিত। এরপরে আমি আরেকটু এগিয়ে আসি। 1999 সালে কার্গিল যুদ্ধের সময় মার্কিনরা যুদ্ধ থামাতে বলেছিল এবং কোনো প্রযুক্তি তারা দেবে না বলেছিল, অর্থাৎ কোনো প্রযুক্তি দিতে তারা অস্বীকার করেছিল। কিন্তু সেই সময় আমাদের যে প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী, তিনিও কিন্তু মাথা নত করেননি। তিনি মার্কিন চাপের কাছে মাথা না ঝুঁকিয়ে তিনি ঠিক তার কাজটা করে গিয়েছিলেন কার্গিল যুদ্ধের সময়। অথচ আজকে দেখুন, আজকে আমরা কি মার্কিন প্রেসিডেন্টের কাছে মাথা নত করলাম? এখনও অবশ্য এটা বলার সময় আসেনি। এর জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এখন হচ্ছে 2025। অর্থনৈতিক এবং প্রযুক্তিগত দিক দিয়ে ভারত কিন্তু আগের থেকে অনেক অনেক উন্নত, অনেক ধাপ এগিয়ে। এখন তো আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মার্কিনদের কাছে নত স্বীকার করার কোনো প্রশ্নই আসে না। তবুও কিন্তু যুদ্ধটা বন্ধ রয়েছে এবং নানাজনে নানা কথা বলছে। অনেকে, তার মধ্যে বেশিরভাগ মানুষই বলছে যে এটা হচ্ছে মার্কিন চাপের কাছে একটা নতি স্বীকার। আমার কিন্তু সেটা কখনোই মনে হয় না। এটা যুদ্ধের একটা পদ্ধতি। যুদ্ধের পদ্ধতিতে যুদ্ধ চলাকালীন কখনো কখনো মানুষকে সৈনিকদের একটু পিছিয়ে আসতে হয়, আবার নতুন করে শক্তি সঞ্চয় করে আবার নতুন করে ঝাঁপিয়ে পড়ার উদ্যোগ নিতে হয়। তাই যারা বলছে এটা মার্কিন চাপ, এখনও কিন্তু এই মার্কিন চাপের কাছে নতি স্বীকার করেছে আমাদের দেশ, এই কথাটা বলার মতো সময় কিন্তু এখনও আসেনি। এটার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এটাই হচ্ছে আমার বক্তব্য। আমরা কিন্তু ভারতীয়, আমরা দৃঢ় মনোবল। আমাদের দেশের বর্তমান যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তিনি একজন অসাধারণ দৃঢ় এবং শক্তিশালী পুরুষ, সেটা আমরা আজ বুঝতে পারছি। সুতরাং আগের যে 3টি দৃষ্টান্ত আমি দিলাম তাদের কাছাকাছি তিনি প্রায় পৌঁছে গেছেন
ভবিষ্যতই বলবে তিনি তাদের থেকেও উঁচুতে নাকি তাদের কাছাকাছি। এটা দেখার অপেক্ষায় আমরা সবাই রয়েছি। জয় হিন্দ, বন্দে মাতরম।